হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইবার টিপস বিডি ইউটিউব চ্যানেল। গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি হাইড করবেন। অর্থাৎ কেউ যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি কপি করে অন্য কারোর কাছে পেস্ট করে, তো সেক্ষেত্রে সে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তো সে আপনার যদি লিঙ্কে ক্লিক করে তাহলে অন্য একটি পেজে চলে যাবে। এটার সুবিধা হচ্ছে, তো আপনার লিঙ্কে যখন যেহেতু ঢুকতে পারবেন, অন্য একটি পেজে নিয়ে যাবে, সেহেতু আপনার আইডিতেও কিন্তু যদি সে চায় যে রিপোর্ট করার জন্য মানে লিঙ্কটা যদি নিয়ে থাকে, তাহলে কিন্তু রিপোর্ট করতে পারবেন না। তো গাইজ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজ আপনাদের সাথে আছি আমি জিএম রনি। আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি হাইড করবেন। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের তিনটে অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো অ্যাপস তিনটে হচ্ছে এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস, আর এই যে মেসেঞ্জার, আরেকটি অ্যাপস হচ্ছে এই যে ফ্লোটিং অ্যাপস। তো যাদের ফ্লোটিং অ্যাপস এটা ইনস্টল করা নেই, যারা প্লে স্টোর থেকে ইনস্টল করে দেবেন। প্লে স্টোরে সার্চ বারে টাইপ করবেন FLOATING ব্যাস। তো আপনাদের তিনটি অ্যাপস ইনস্টল করার পরে যেটা করতে হবে, তো আমি ফেসবুকে যাই। তো ফেসবুকে আসার পরে দেখতে পাচ্ছেন, তো তিনটি অ্যাপস ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন ফেসবুকে আমার এই আইডিটি লগ ইন আছে। তো এখন আমি মেসেঞ্জারেও এই আইডিটা লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার এই আইডিটি লগ ইন আছে। তো এখন আমাকে যেটা করতে হবে, এই ফ্লোটিং অ্যাপসে চলে যেতে হবে। ফ্লোটিং অ্যাপস আসার পরে ফ্লোটিং অ্যাপস আসার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন যেটা করতে হবে, যে দেখতে পাচ্ছেন ফার্স্ট এই যে অপশনটা আছে, যে এখানে গ্রান্ট নাও, এখানে ক্লিক করতে হবে। তো এটা অ্যালাউ করে দিবেন। তো সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন যে ইনেবল ড্রয়িং ওভার আদার অ্যাপস, যে এটা ইনেবল করে দিবেন। তো এখানে যে অল ডিসপ্লে ওভার আদার অ্যাপস, তো এই ডান সাইডে এটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে যাবেন। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ, এটা ক্লোজ করে দিবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসে ক্লিক করবেন। তারপর এই যে ফার্স্ট দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস ব্রাউজার চলে আসছে। তো এখানে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট, আর এই যে ব্রাউজার। তো আমি নর্মালি এখানে এই যে ব্রাউজারটা সিলেক্ট করে নিব, ব্রাউজারে যাব তার জন্য। তো ব্রাউজার আসার পরে এখানে সার্চ বার টাইপ করবেন m.facebook.com, দেন সার্চ দিবেন। তো একটু স্ক্রল ডাউন করবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইনটু ফেসবুক, এটা ক্লিক করবেন। নেট প্রবলেম, তার কারণে একটু সময় নিচ্ছে, তত ওয়েট করি। তো গাইস, ফেসবুকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুকে লগ ইন অপশনটি চলে আসছে, অর্থাৎ এখানে আমার মেইল পাসটা দিয়ে দিব। তো এখানে আমার জিমেইলটা দিব। দেন পাসওয়ার্ড দিব। তো গাইস, আমার এখানে জিমেইল পাস দেওয়া গেছে। আমি এখান থেকে জাস্ট লগ ইন দিব।
দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেছে, ওকে করে দেব। তো এটা হচ্ছে মূল কথা কি, মানে এখানে তিনটে অ্যাপস লাগবে, তো তিনটাই মানে মানে তিনটে অ্যাপসই মানে একটা অ্যাকাউন্ট লগ ইন রাখতে হবে তিনটে অ্যাপসে। নেক্সট করে দিব। নেক্সট। তো গাইস এখন আমাকে যেটা করতে হবে, তো এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাব। তো যাওয়ার আগে এখানে আপনাদের এই ফ্লোটিং অ্যাপসে কিছু কাজ দেখে দিই। তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে দেখুন একবারে আমার পেজটা হাইড হয়ে যাবে, অর্থাৎ এই যে এখানে চলে আসছে এই যে। তো আপনারা এভাবে এটি এখানে ক্লিক করে এটি হাইড করে নেবেন। তো গাইস এভাবে মানে তিনটা অ্যাপসে মানে একই আইডি লগ ইন করার পরে এখন কি করতে হবে, এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। যাওয়ার পরে এই যে ফেসবুক অফিসিয়ালে যেতে হবে, অফিসিয়াল অ্যাপসে আসার পর এখন যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন থ্রি আইকন মেনু, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল ডাউন করলে অনেকগুলো অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেজ, এই পেজে ক্লিক করবেন। তো এটা হচ্ছে মূল কাজ সরি, এটা হচ্ছে মানে আপনি পেজের যে নামটা দিবেন, ঠিক আছে, তো আপনার আইডি লিঙ্কটা যে কেউ কপি করে কাউকে পেস্ট করে, তো এই সে ডাইরেক্টলি আপনার আইডিতে না ঢুকে এই পেজটাই চলে যাবে। তো এখন আমাকে একটি পেজ ক্রিয়েট করতে হবে এখান থেকে। নেট প্রবলেম যার কারণে একটু সময় নিচ্ছে, ওয়েট করি। তো গাইস পেজে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে যে আপনারা জাস্ট এই যে ক্রিয়েট অপশনে ফার্স্ট যে অপশনটা আছে এটা ক্লিক করে দিবেন। তো দেন এই যে গেট স্টার্ট এটা ক্লিক করবেন। তো এখানে পেজের নাম দিবেন, তো আমি আমার পেজের নামটা দিয়ে নিব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা দেওয়া হয়ে গেছে, পেজের নামটা। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো পেজের নামটা দিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে মজার ব্যাপার। তো আপনারা যেভাবে মানে পেজের নামটা দিবেন, তো সে মানে যে মানে লিঙ্কটা কপি করবে সে মানে সেভাবে এটা করবে আর কি। মানে আপনারা চাইলে তাকে গালি শোনাতেও পারেন, এখানে গালু সেট করতে পারেন। তো আমার পেজের নামটা দেওয়া গেছে, আমি এখানে জাস্ট এই নেক্সটে ক্লিক করব। সরি গাইস একটু নেট প্রবলেম, তার কারণে একটু প্রবলেম দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। তো এখানে যে আমি জাস্ট এই যে পার্সোনাল ব্লগ এটা সিলেক্ট করে দিব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। তো দেন নেক্সটে ক্লিক করব। দেন সরি মিস্টেক। তো এই যে এখানে আমি এটা এই যে এখানে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করব। তো ডান করে দিব। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে অলরেডি আমার পেজটি ক্রিয়েট করে ডান হয়ে গেছে।
দেখেন পেজ ক্রিয়েট ডান। এখন আমাকে যেটা করতে হবে, তো গাইস আমাকে এখন যেটা করতে হবে, তো আমি আগে দেখে আসি আমার আইডির লিঙ্কটা কপি করে আপনাদের। তো তার জন্য আইডিতে যাব, লিঙ্ক কপি করব, লিঙ্ক কপি হয়ে গেল। তো এখন আমি আপনাদের লিঙ্কটি পেস্ট করে দেখাবো। তো তার জন্য চলে যাবো মেসেঞ্জারে, যাওয়ার পর যেখানে আমার লিঙ্কটি পেস্ট করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটা আসছে। তো আমি এখন যেটা করতে যাচ্ছি, আমার লিঙ্কটা হাইড করতে যাচ্ছি। তো যখন হাইডটা তখন আইডির লিঙ্কটা হাইড করবো, তখন মানে সেম লিঙ্কটা আমি যখন এখানে কপি করে পেস্ট করবো, তো তখন কেমন হবে। তো আজকের টপিক হচ্ছে এটাই মূলত। চলুন শুরু করি। তো তার জন্য এগেন আমি ফেসবুকে চলে যাব, যাওয়ার পর তো আমি যে পেজটা ক্রিয়েট করছিলাম সেই পেজে চলে যাব। এই দেখতে পাচ্ছেন পেজ। তো পেজে আসার পর এখন আমাকে যেটা করতে হবে, ডান সাইডে স্ক্রল ডাউন করবো, করার পর এই যে দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবো, করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু অপশন আছে নিচে, এডিট পেজে ক্লিক করব। এডিট পেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাবসে ক্লিক করব। ট্যাবসে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, ডান সাইডে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর একটু স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার নেম। তো এই অপশনটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে একটা ইউজার নেম দিতে হবে যেটা অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দেবো, Roni.111। দেখা যাক এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো এটা অ্যাভেলেবেল নাই, তো 110 দিয়ে দেখি। সরি, এটা অ্যাভেলেবেল না, 128 রনি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, তো আমি এটা ইউজ করতে পারি। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি চলে যাব সেই ফ্লোটিং অ্যাপসে। তো তার জন্য এই যে আমার হাইড করা ছিল ফ্লোটিং অ্যাপস। তো আমি এখানে যেই ব্রাউজার ক্লিক করব। তো ব্রাউজার ক্লিক করার পর কিন্তু আমি এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে নিচে চলে যাব, সরি মিস্টেক। তো আমি নর্মাল এই যে 3 আইকন মেনু, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে হেল্প সেন্টার ক্লিক করব। দেন একটু স্ক্রল ডাউন করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল অ্যান্ড সেটিং, এখানে ক্লিক করব। দেন একটু স্ক্রল ডাউন করব। তো তার আগে একটু কথা, আপনার ফ্লোটিং অ্যাপসটি কিন্তু আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করে নিতে পারবেন। যে ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে যদি নিচের দিকে টানেন তো এটা কিন্তু বড় হবে, দেখতে পাচ্ছেন। আর যদি উপর দিকে নেন কিন্তু এটা কিন্তু ছোট হবে। যদি ডানে নেন তো আরো বাড়বে, আর একটু বামে নেন তো এটা আর একটু ছোট হবে। তো এইভাবে আপনারা ছোট বড় করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। দেখতে পাচ্ছেন। তো একটু প্রোফাইল সেটিংয়ে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন নিচে আছে ইউজার নেম একটা অপশন। তো এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে ফার্স্ট যে অপশনটা আছে হাউ আর ইউজার নেমস অ্যান্ড ইউজার আইডিস ইউজ অন ফেসবুক প্রোফাইল, এই অপশনটা ক্লিক করবেন। তো গাইস এখন এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার নেম, এখানে ক্লিক করব। তো এখানে জাস্ট আমার যে ইউজার নেমটা দিয়ে আছে এটা আসছে। তো এখানে কোনো মানে নিউ ইউজার ক্রিয়েট করার অপশনটা আসেনি। তো এখন আমাকে যেটা করতে হবে, তো তার জন্য
এই যে এখানে ক্লিক করে আমার ট্যাবটা হাইড করে দিব। তো দেখতে পাচ্ছেন ট্যাবটা হাইড হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাবো, যাওয়ার পর এখন আমরা যেটা করতে পারি মেসেঞ্জার, এখন মেসেঞ্জারে চলে যাব। তো মেসেঞ্জারে আসার পরে এই যে আমার প্রোফাইলের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমে ক্লিক করব। দেন এই যে এডিট ইউজার নেমে ক্লিক করব। দেন এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেমটা দিয়ে আছে লাস্ট একটা ডট অর্থাৎ ফুল স্টপ দিয়ে দেব। দেন এই যে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এখন ব্যাকে চলে যাব। যাওয়ার পরে এই যে সে হাইড করা আছে ট্যাব অর্থাৎ ফ্লোটিং অ্যাপসে সেই ব্রাউজারটা ওপেন করব। করার পরে এই যে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থার্ড একটা অপশন আছে রিলোডে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে অনেক ইন্টারফেস চলে আসছে, অর্থাৎ এখন এখানে ইউজারনেম দেওয়ার অপশনটা চলে আসছে। তো আমি ট্যাবটা হাইড করে দিই। দেন ফেসবুকে যাই। তো এগেইন আমি ট্যাবটা ওপেন করি। তো দেখতে পাচ্ছেন, তো এই যে এইখানে আমার পেজে যে ইউজার নেমটা দিয়ে আসছে আমি সেই ইউজার নেমটা যে এখানে দিব। তো ইউজার নেমটা দিয়ে দিব রনি ডট ডট। তো দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা দিয়ে হয়ে গেছে। তো আমি এটা একটু ছোট করে নিব। তো আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো এখন আমাকে যেটা করতে হবে এই যে চেক অ্যাবিলিটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে রিমেম্বার ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম অনলি ওয়ান, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেট roni.val118 অ্যাজ ইউর ইউজার নেম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ইয়েস একটা অপশন আছে, আর উপরে আমার অর্থাৎ ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার নেম। তো এইটা হচ্ছে মূল কাজ। তো এই যে ইয়েস অপশন এবং ক্রিয়েট ইউজার নেম, তো দুইটাই একসাথে আমার ক্লিক করে সেট করতে হবে, অর্থাৎ 1 সেকেন্ডের ভিতরে দুইটাই একই সাথে ক্লিক করতে হবে। তো ফার্স্ট আপনারা এতে ইয়েসে ক্লিক করবেন। তো দেন তারপর এই যে ক্রিয়েট ইউজার নেম, মানে একই সাথে দুইটা ক্লিক করতে হবে। তো আগে আপনারা ইয়েসে ক্লিক করবেন, সাথে সাথে ক্রিয়েট ইউজার নেম ক্লিক করবেন। তো আপনারা যদি একই সাথে ক্লিক না করতে পারেন তাহলে কিন্তু এই নামটা সেট হবে না। তো আমি ক্লিক করে দিই। তো ফার্স্ট আমি ইয়েসে ক্লিক করি, দেন এই যে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে roni.val118 এখানেও দেখতে পাচ্ছেন আমার আইডিতে roni.val118 দুটা কিন্তু সেট হয়ে গেছে। তো আমার আইডিতে আমি যাই চেক করে আসি, তার জন্য ব্যাকে চলে যাই। ট্যাবটা আমি হাইড করে দিলাম। তো ব্যাকে চলে যাব। তো আমি আপনাদের এখন দেখাবো যে আমার ইউজার নেমটা সেট হয়েছে কি না। তার জন্য আমি আইডিতে চলে আসলাম। আসার পর এটা একটু রিফ্রেশ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন এই লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করে আপনাদের দেখাবো। এখন এই লিঙ্কটা কপি করা হয়ে গেল। তো এখন আমি চলে যাব মেসেঞ্জারে। আসার পর এই যে আমি ফার্স্ট আমার ইউজার নেম সেট করার আগে আমি এই যে আমার লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করলাম, তখন কিন্তু এমন আসছিল। তো এখন আমি পেস্ট করব, দেখা যাক কেমন আসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার আইডিটা না আসছে, এখানে দেখেন জাস্ট পেস্টটা চলে আসছে। তো তার মানে আমার আইডির লিঙ্কটি হাইড হয়ে গেছে।
তো আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে দেখুন আমার আইডিতে না গিয়ে সোজা পেজে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার আইডি লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আমার আইডিতে না গিয়ে এই পেজে নিয়ে চলে আসছে। তো কেউ যদি আপনাদের আইডি লিঙ্ক যদি কপি করে অন্য কারোর কাছে পেস্ট করে, তো সেক্ষেত্রে সে কিন্তু আপনার আইডিতে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে এমন আপনার যে নামে পেজ ক্লিক করবেন সেই পেজে চলে যাবে। তো এভাবে আপনাদের আইডিটা সিসার করে রাখতে পারেন, অর্থাৎ সুরক্ষিত রাখতে পারেন, অর্থাৎ কেউ আপনার আইডিতে রিপোর্ট করতে পারবে না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তারা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আর আমি যেভাবে যেভাবে করলাম, অনেকের দেখা যাচ্ছে প্রথম 1-2বার নাও হতে পারে, তো 1-2বার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে।